আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আনফাল ফাল আমসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্যের পরীক্ষা শুধু আমি আপনি যে দিব এটা নয়, দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আসছে, যত নবী আসছে, যত ওলি আসছে, যত গাউস আসছে, যত কুতুব আসছে, যত আলেম আসছে, যত ফুকাহায়ে কেরাম আসছে, যত মুহাদ্দিসগণ আসছে, যত সাহাবায়ে কেরাম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। আর পরীক্ষা নিয়ে যে পাস করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দিয়েছেন যেই পুরস্কারটা দুনিয়াতেও ছিল, আখিরাতেও তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে পৃথিবীর বুকের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম। তোমরা যদি পরীক্ষায় পাস করতে পারো, আমি আল্লাহকে যদি ভালো মতো আমি আল্লাহ সবগুলো করতে পারো, তাহলে তোমাদেরকে আমি প্রমোশন দিয়ে দেব। যেমন দুনিয়াবি পরীক্ষা যত হয়, একজন সেনাবাহিনী পরীক্ষা দিতে দিতে সামনে তার প্রমোশন হয় কি হয় না? একজন সেনাবাহিনী পরীক্ষা দিতে দিতে তার প্রমোশন হয়। সেই সাধারণ কোন সেনা থাকলে সামনে পরীক্ষা হতে হতে দেখা যায় উপর লেভেলের সেনা সদস্য হয়ে যায়, হয় কি হয় না? হয়ে যায়। কেন? সে তার সব কারুকার্যে, সব কাজগুলোর মধ্যে সে এমন পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে সে পাশ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় সে পাশ করার কারণে তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এরকম ভাবে আমি আপনি যদি দুনিয়ার পরীক্ষার হলে যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রমোশন দিবেন হলো জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রমোশন দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর বুকের মানুষ, ও গোলামেরা, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছি। তুমি গোলাম জেনা করো, আমি আল্লাহ তোমাকে বাধা দিতে যাব না। তুমি অন্যায় করো, আমি আল্লাহ তোমাকে বাধা দেই না। তুমি অবিচার করো, আমি আল্লাহ তোমাকে বাধা দেই না। তুমি জুলুম করো, আমি আল্লাহ তোমাকে বাধা দেই না। কিন্তু একদিন পরীক্ষায় যদি পাস না করি কবরে আসো। কবর কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা, অনেক কঠিন, বড় ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। মিশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন মানুষ মারা যাওয়ার পরে সে যদি বেঈমান হয়, সে যদি নাফরমান হয়, সে যদি জুলুমবাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে 99টা সর্প পাঠিয়ে দিবেন। কয়টা? বলেন না কয়টা? 99টা সর্প পাঠাবে। একটা সাপ যদি পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ছাড়তো, তাহলে পৃথিবীর বুকে আর কোনোদিন তরুলতা গজাইতো না। ও মুরব্বী বাবাসান, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়ে ফেল করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবর থেকে আযাব শুরু করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর আওয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, ফামান নাজা মিনহু ফামা বালাহু আইসারা মিনহু, ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বালাহু আসাদু মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবর অনেক ভয়ঙ্কর জায়গা। প্রথম
স্টেশন হচ্ছে কবর। এই প্রথম স্টেশন কবরে যদি তোমরা পার পেয়ে যাও, এই প্রথম স্টেশন যদি তোমরা পার পেয়ে যাও, এই প্রথম স্টেশন যদি পার হতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী স্টেশন কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা সেটাও কি সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্টেশন হলো কিয়ামতের ময়দান। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধু, পৃথিবীর বুকে সূর্য কত মাইল, কোটি কোটি মাইল ধরে সূর্য অবস্থান করে। আসমানের মধ্যে একটু গরম বেশি হয়ে গেলে রোদের মধ্যে বেড়ানো যায় না, বাসার মধ্যে এসি লাগায়া, ফ্যান লাগায়া কত কিছুর ব্যবস্থা করে কিয়ামতের ময়দানে দয়ার নবী মায়ার নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 1.5 হাত নিচে সূর্য চলে আসবে। মানুষগুলোর মাথার মগজগুলো টাকা টাকা করে পড়া শুরু করবে। ও বন্ধু, বেশি সময় নিতে চাই না, সংক্ষেপ আলোচনা করে ছেড়ে দেব, মনোযোগ দেওয়ার চেষ্টা করে। ও বন্ধু, এই কিন্তু গতি ভালো না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। কিয়ামতের ময়দানে 1.5 হাত নিচে যখন সূর্য চলে আসবে, দয়ার নবী বলেন, তিরমিজির হাদিসের মধ্যে মাথার মগজগুলো টকবক টকবক করে পড়া শুরু করে, মানুষগুলো ইয়ানসি করা শুরু করে, মানুষগুলো হাই হাই করা শুরু করবে। ও ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছে রে বোন, তোমার ওই যৌবনের ধারণায় তুমি গুনাহ করো। দিন রাত মিলায়া 5 বার মুয়াজ্জিন আযান দিল, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে পারলা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বোন রে, পুরা দিন মিলায়া তোমার বাসার মধ্যে টিভি অন করতে পারো, মোবাইলে ফয়সা নেকের সিনেমা দেখতে পারো। ও বোন, একবার চিন্তা কেন করলা না? ওই সময় তোমার সামনে যদি আজরাইল চলে আসে, তোমার জানটা যদি কবজ করে নি কবরের বাড়িতে চলে যাবে, তাহলে ওই সময় তোমার কবরটাকে ফাফিশু লাহু বাবান ইলান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার ওয়া আলবিসু লাহু বাবান ইলান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওর কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওর কবরটাকে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দাও। ও বন্ধু, আজকে কিন্তু আমার সাবজেক্ট জাহান্নাম নয়। বন্ধু, মনোযোগ দেওয়ার চেষ্টা করে, শ্রোতা অনেক কম, মাইকের পরিস্থিতি কিন্তু ভালো না। ও বন্ধু, এই জন্য সংক্ষিপ্ত আলোচনার দিকে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফেরেশতাদেরকে যখন বলে দেওয়া হবে, ও ফেরেশতারা, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও, কবরটাকে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দাও, জাহান্নামের আগুন কেমন হবে কেমন হবে। দয়ার নবী মায়ার নবী ডাকতে বলে, দয়ার নবী মায়ার নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলে, ও আমার ফেরেশতারা, বুখারী শরীফে সহিহ সনদে হাদিসখানা বর্ণিত হয়েছে, মুসলিমে বর্ণিত হয়েছে, তিরমিজির মধ্যে আছে, মিসকাতের মধ্যে হাদিসখানা নিয়ে আসা হয়েছে, আল ফিকুল মুয়াসসারের মধ্যে আছে, ও বন্ধু আল বিদায়ার মধ্যে আছে, ও বন্ধু অনেক কিতাবের মধ্যে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুনকে জ্বালায় নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালায় নিয়ে আসবেন।
1000 বছর। কয় হাজার বছর? জোরে বলেন না, কয় হাজার বছর? আর কিয়ামতের একদিন দুনিয়ার কয় দিনের সমান হবে? 50,000 বছরের সমান। বলেন কয় হাজার? বলেন না কয় হাজার? 50,000 বছরের সমান হবে কিয়ামতের একদিন। এইভাবে 1000 বছর জাহান্নামকে জ্বালানো হবে। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন। জাহান্নামকে জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালার কেমন হয়েছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামকে 1000 বছর জ্বালিয়েছি। রব্বুল আলামিন জাহান্নামের আগুনের কালার এখন হয়েছে সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা রে, নিয়ে যাও, নিয়ে যাও। এই আগুন দিয়ে আমার নাফরমানকে শাস্তি দেওয়া হবে না। যে নাফরমানটা মসজিদে আযান হয়ে গেল, যে নাফরমানের সামনে কোরআনুল কারীম আসলো, কোরআনের দাওয়াত আসলো, কোরআনের রাস্তায় করার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনের আইন চালু করার জন্য তার মনে কোনো প্রায়শ রাখলো না, ওই জালেমটা আগে নিয়ে আসো। যে জালেমটা মদের হেফাজত করে, যে জালেমটা জানার হেফাজত করে, যে জালেমটা জুলমের হেফাজত করে, যে জালেমটা অন্যায়ের হেফাজত করে, তাকে নিয়ে আসো, নিয়ে আসো। এই 1000 বছর জাহান্নামকে জ্বালায়া এই আগুন দিয়ে, এই আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না। এই সাদা আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও 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 যাও, আবার 1000 বছর জাহান্নামকে জ্বালায় নিয়ে এসো। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন। এরপরে আবার 1000 বছর জাহান্নামকে জ্বালানো হবে, জ্বালায় নিয়ে এসে আল্লাহর দরবারে পেশ করা হবে। পেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামকে 1000 বছর জ্বালিয়েছি রব্বুল আলামিন। এবার জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল বর্ণ। রব্বুল আলামিন এই আগুন দিয়ে কি আপনার গোলামদেরকে শাস্তি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলবে, ও আমার ফেরেশতারা রে, না 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 না, আমার এই জালেম বান্দাকে, আমার এই জুলুমবাজ বান্দাকে, যে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, উসুর আদায় করলো না, রবের গোলামি করলো না, রবের দাসত্ব করলো না, তাকে এই দিয়ে এই জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন। নিয়ে যাও, আবার 1000 বছর জ্বালায় নিয়ে এসো। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হবে, পেশ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের কালারটা কালো কুচকুচো হয়ে যাবে। বলেন না জোরে, বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, বুঝে থাকলে বলেন তো, এই আগুনে পড়া সম্ভব নাকি? বলেন না, সম্ভব নাকি? সম্ভব নয়, সম্ভব নয়। ও বন্ধু, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যতদিন নাযিল হয়েছে, নবীর উপরে যতদিন এই আয়াত নাজিল হয়েছে, এরপর থেকে পাহাড় পাথরগুলো কিন্তু অনেক শক্ত, অনেক উঁচু উঁচু পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে টিকায় রাখার জন্য পাথরগুলোকে খুঁটি স্বরূপ দিয়েছেন। জমিনের মধ্যে পাহাড়গুলোকে খুঁটি স্বরূপ দিয়েছেন। পাথর কিন্তু অনেক শক্ত, অনেক শক্ত। পাথর লোহার চেয়ে তো শক্ত। ও বন্ধু, এই আয়াত নাজিল হওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, পাথর আমরা অনেক জায়গায় দেখি পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ে, আসে না নাই? বলেন না আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? পাথরের উপর থেকে ঝর্ণা পড়ে। ও বন্ধু, এটা পানি নয়, পানি নয়, পানি নয়, পানি নয়, ওটা পাথরের কান্না। ও বন্ধু বানাওয়া, পাথর কান্না
আল্লাহ এমন শক্ত বানায় ফেললাম, আমার আপনার অন্তর থেকে কান্না আসে না, আমার আপনার দিল থেকে কান্না আসে না। ও বন্ধু, হেদায়েতের জন্য শুনবেন, আজকে শুনে হেদায়েতের জন্য শুনে যাবেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আপনার অন্তর থেকে কান্না আসে না, আমার আপনার দিল থেকে কান্না আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দ্বারা তিরমিজির হাদিসের মধ্যে জানায় দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি যদি সামান্য পরিমাণ যদি চলে আসে, কোন মা, কোন বোন, কোন বাবাজি, কোন মুরব্বী, কোন যুবক ভাই যদি একবার কান্না করে এক ফোঁটা চোখের পানি যদি চোখের কোণার মধ্যে আসে, দয়ার নবী, মায়ার নবী বলে, এই কান্না চোখের পানি মাটিতে পড়া দেরি হবে না, আমি আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ আল্লাহর ভয়ে কান্না করতে পারে, যদি কেউ আল্লাহর ভয়ে কান্না করে, ও বন্ধু, জাহান্নাম কিন্তু কারো আপন নয়। জাহান্নাম পুরা দুনিয়া বিক্রি করে দিয়ে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। বাঁচা যাবে কিনা বলেন নাকি? যাবে কিনা? বাঁচা যাবে না। পুরা দুনিয়াকে বিক্রি করে দিয়ে কেউ মৃত্যু ঠেকাইতে পারবে নাকি? বলেন না, কথা পারবে নাকি? কেউ মৃত্যু ঠেকাইতে পারবে না। যেই সময় মৃত্যু চলে আসবে, ফাইদা জাআ আজালুহুম লা